সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারিতার জন্য দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ব্রিফিংকালে তিনি বলেন, দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে, তবে সবকিছু ঠিক হয়ে যাবে জানিয়ে কূটনৈতিকদের ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের ছাত্র সংগঠন মিলে ছাত্রদের উপর হামলা করা হয়েছে। সেই হামলায় তরুণদের মৃত্যুর ঘটনার বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হন প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্রদের অনুরোধে দেশের দায়িত্ব নিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনের ৭৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। That Bangladesh witnessed a second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations, dreaming of a discrimination-free, equitable and environmental-friendly nation where human rights of every citizen will be fully protected. I took over the responsibilities of a country at the request of these students, a country which is in almost always a completely mess.